আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। এখানে আমি গলদা চিংড়ি নিয়েছি। এটা গলদা, এই গলদার মাথার ভিতর অনেক ঘিলু থাকে। তো গলদা চিংড়িটা বগুড়ার ছোট আলু দিয়ে ভুনা করব। আজকে আমার ছোট ছেলে আসবে, ও চিংড়ি মাছ খুব পছন্দ করে, তার জন্য ভুনা করতেছি। বগুড়ার যে ছোট আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি। এই আলুগুলো খেতে অনেক মজা লাগে, যে কোনো মাছের পাশে দিলে ভালো লাগে খেতে। তাওয়ার ভিতরে তেল দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নিব। মাছগুলো একটা সাইড হয়ে গেছে, অন্য সাইডগুলো আমি উল্টে দিচ্ছি। একটা পাশে একদম হয়ে গেছে। আমার ছোট ছেলে বেশি পছন্দ, যার জন্য অনেকদিন পর আসবে। সে আগস্ট মাসে গেছে আর ডিসেম্বরে আসবে, তার জন্য আমার হাজব্যান্ডকে বললাম ওর জন্য চিংড়ি মাছ নিয়ে আসো। তো হয়ে গেছে একটা পাশ, অন্য পাশটাও হলে আমি উঠিয়ে নেব। রান্না করতে চলে আসলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। তেলের উপর ভেজে নিচ্ছি। এখন বগুড়ার ছোট আলু দিয়ে ভুনা হবে। পেঁয়াজটা তেলের উপর ভাজি করা হয়ে গেল আমার। এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম, পেস্ট করা ছিল না, আমি একটু এক্ষুনি বেটে দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিলাম, পানি দিয়ে দিচ্ছি, তা না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। 2 চামচ দিলাম, 1 চামচ দিলাম হলুদ। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কাঁচা ঝাল আর পেঁয়াজ পেস্ট করা ছিল, এটুকু দিয়ে দিলাম। তাহলে একটু ঘন হবে ঝোলটা। আর আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি সিদ্ধ করে কুটে নিয়েছি। আলুগুলো খেতে এত মজা, শুধুমাত্র আলুগুলো ছিলতে যেই কষ্ট। এভাবে একটু সময় থাকুক, আলুর ভিতরে মশলাটা ঢুকুক। এবার আমি মাছগুলো দিয়ে দিব, চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি পানি দিয়ে দিব, পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিব, পানিটা টেনে যাবে, আলুর ভিতরেও মশলাটা ঢুকবে, মাছের ভিতরেও মশলা ঢুকবে। একটু আদা পেস্ট দিয়ে দিলাম। মাছটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আরো ঝোল টানবে। আর একটু লবণ লাগবে, একটু লবণ দিয়ে দিলাম। এখন আবারও ঢেকে দিব। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দেব।
সাথে 3টা কাঁচা ঝাল দিলাম। এখন 1 মিনিট রান্না হোক, তারপর উঠাবো। হয়ে গেছে আমার বগুড়ার ছোট আলু বাগদা চিংড়ি রান্না করে নিলাম, এই ডিশে পরিবেশন করলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দরই হয়েছে। বগুড়ার এই ছোট আলুটা খেতে খুবই মজা লাগে, শুধু কাটাকাটি করতে যে ঝামেলা। বন্ধুরা, আপনাদের যার যার ভালো লাগবে লাইক দিবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধু যারা আসবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন। ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।